যে সকালবেলা আমি মটর ভিজিয়েছিলাম, যাই হোক সেটা ঘুগনি হবে। এই যে সব রেডি, আর আলু এই যে মশলা কষাতে দিয়েছি। তো যাই হোক আমি বলেছিলাম ঘুগনি করবো, আদা রসুন পেঁয়াজ এসব দিয়ে, কারণ সেদিনকে আমিষের দিন ছিল, কোনো নিরামিষ রান্না না। তো এই যে আমি ফার্স্ট টাইম করলাম ঘুগনি, জানি না কেমন হবে। যাই হোক সবাই খেয়ে বলেছে ভালো। আর এই যে ডিম ভাজা হবে, আর এদিকে পটল উচ্ছে ভাজা হচ্ছে, আর এদিকে ডাল আছে, তারপর এক সাইডে ঘুগনি আছে। আমরাও সকালবেলা ঘুগনি লুচি খেয়েছিলাম। আর এই যে পনির তরকারি হবে, পনির ভাজা হচ্ছে, আর এই যে ডাল, কাঁঠালের আটি ভাজা হবে। এই যে আদা লঙ্কা বাটা মানে পেস্ট করবো, আর এই যে তোমার তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া হচ্ছে। যাই হোক এটা কালো করে লঙ্কাটা একটু কালচে ভাব হবে। তারপরে পনির আলু এই যে মশলা দিয়ে সব কষিয়ে নিচ্ছি, তারপরে শেষে পনিরটা দেবো। এই যে পনিরগুলো লাল করে ভেজে নিচ্ছি। তারপরে এই চিচিঙ্গে ভাজা করেছিলাম। যাই হোক তোমরা সবাই হয়তো ভাবছো যে আমি একদিনে এত রান্না করি, কিন্তু না, এটা আমি বেশি অংশ রান্নার ভিডিও করি। তো এক দিনের দেখবে আমার রান্নার এখানে ডেট দেওয়া থাকে এই যে আমার নামের নিচে। তো এই যে বাকি সব রান্না দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটা শাক, আমি জানি না। আর তারপরে এই যে পটল ভাজা, চিচিঙ্গে ভাজা, পাকা পটল ভাজা, এদিকে ডাল সব হয়েছে। তারপরে এই যে আমার হাজব্যান্ড এই যে কি মাংস দিয়ে সোয়াবিন দিয়ে কীভাবে কী করবে, মশলা পেস্ট করা, পেঁয়াজ আদা রসুন সব কাটা আছে। আর এই যে ডিম তোমার ভাজা হবে, ডিমের মামলেট হবে। মাংস খায় না আমার শাশুড়ি মা আর ঠাম্মা শাশুড়ি, তো তাদের জন্য যাই হোক ডিমের মামলেট। আর আমরা সোয়াবিন দিয়ে চিকেন দিয়ে কীভাবে করবে আমার হাজব্যান্ড, আমি করবো না, ওর জন্য আমি সব রেডি করে দিয়েছিলাম। তো এই করবে, আর শেষে এটাও করে দিল। তো এই যে যাই হোক হচ্ছে। তারপরে আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম। তোমাদেরকে ওই রান্নাটা দেখাতে পারলাম না, আমি তখন স্নানে চলে গেছিলাম ওর জন্য। এই যে কাঁঠালের আটি, উচ্ছে, পটল এসব বেশি অংশ বাড়িতে এসব চলে, কেননা বাড়িতে উচ্ছে গাছ আছে। আর এটা হচ্ছে কি একটা শাক ডান্টি বলে, সেটা দিয়ে কাঁঠালের আটি দিয়ে পটল দিয়ে তো চলো, এই যে রান্না শুরু হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এই যে কাঁচা লঙ্কা কতগুলো দিয়ে দিলাম, 8-10টা দিয়ে দিয়েছি। তারপরে এরপরে একটু কালো জিরে ফোড়নে দেবো। তো কালো জিরে এই যে, তো ওটা লাল ভাজা হয়ে গেলে তারপরে পটলগুলো দিয়ে দেবো ওর মধ্যে। যাই হোক ওটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো ভাজা হবে ওর সাথে। তো চলো দেখো, এবার পটলগুলো ছেড়ে দেবো। এই যে পটল ছেড়ে দেওয়া হলো, পটল আলু একসাথে। আলুটা যার জন্য একসাথে দিয়েছিলাম বলে একটু গলে গেছিল, একসাথে দেওয়া উচিত ছিল না। তো যাই হোক আমি দিয়েছিলাম, তো খেতে খারাপ হয়নি, ভালোই হয়ে গেছিলো। এই যে হালকা একটু গেছে। তারপরে এই যে কাঁঠালের আটি, আর এটা হচ্ছে কি একটা শাক, আমি